এরকম মজাদার একটা কেক সহজভাবে বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এগুলো এখানে এখন একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এই কাপটার মধ্যে 1 কাপ পানি আর পরিমাণ মতো চিনি নিয়ে একটু মিক্স করে নেব। নেওয়ার পরে ডিমটাও একটু এভাবে মিশিয়ে নেব। পানিটার সাথে চিনিটা মিশিয়ে নেওয়ার মানে পানিটার সাথে মিক্স হওয়ার জন্য এখন এই পানি মিক্সটা চিনি এখানে ঢেলে দেব। আমি পুরোটাই ঢেলে দিলাম। পরিমাণ মতো মাপ মতোই নিয়েছি 1 বাটি আটার সাথে 1 বাটি পানি। তো এইগুলো এখানে এখন একটু হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর দিয়ে দিচ্ছি 50 গ্রাম তেল। তেলটা দিয়ে এভাবে আবারও ফিটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই ডিমটা দিয়ে এখন আবারও ভালোভাবে ফিটিয়ে নেব। ঠিক এইভাবে এখন দিয়ে দিব ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দেওয়ার জন্য কি কফি কালারটা না দিলে শুধু আটা দেখতে ভালো দেখা যায় না, এর জন্য ফুড কালারটা আমি দিয়ে দিয়েছি। এটা না দিলেও হবে। দিয়ে মিক্স করে নিয়ে এখানে আমি একটা বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি একটা কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে স্টিলের বাটিটার মধ্যে এখন এই সিরাপগুলো ঢেলে একটু এভাবে ঝাঁকি দিয়ে দিলাম যেন সুন্দরভাবে বসে। এখন আগে থাকতে এই পাতিলা আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন গরম এই পাতিলার মধ্যে এখন আমি ঠিক 20 মিনিট ঢেকে রেখে দেব। 20 মিনিট পর এসে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি কাঠের সাহায্যে দেখে নিব। আগে পরে আপনারাও দেখে নেবেন হয়েছে কিনা। তো 20 মিনিটে আমার এই পারফেক্ট কেকটা হয়ে গেছে সুন্দরভাবে। এখন ঠান্ডা করে ঢেলে দিলেই হবে, এটা আর কিছু করতে হবে না। এটা সহজভাবে বেরিয়ে যায়। একটু ঠান্ডা করে নিয়ে এভাবে ঢেলে দিয়ে কাগজটা একটু উঠিয়ে নিয়ে এখন পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ঠিক এই মজাদার কেকটা আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আটা দিয়ে খুবই মজার হয়। তো এখন আমি পছন্দ মতো কেটে নেব। আর এটা টিফিন বা চায়ের সাথে খুবই মজার হয়। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি আরেকটা দুধের মধ্যে ডিম দিলে এরকম মেয়োনিজ হয়ে যায়, এটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য নিয়ে নিচ্ছি 50 গ্রাম অলিভ অয়েল তেল, 50 গ্রাম পানি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2-4 চামচের ভিনেগার, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা বেশি কম নিতে পারেন। দিয়ে দিচ্ছি 50 গ্রাম মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করা ডিম। এই ডিম এখন সবগুলো মিলিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে ঠিক এরকম হয়ে গেছে। একবারে ব্লেন্ড করে যদি এরকম না হয় বারবার একটু 2-3 বার ব্লেন্ড করে ঠিক এরকমভাবে মেয়োনিজ বানিয়ে আপনারা সহজভাবেই খেতে পারবেন। পরোটা, রুটি, পাউরুটি দিয়ে আর যে কোনো স্ন্যাক দিয়ে এভাবে আপনারা সুন্দরভাবে খেতে পারবেন। পটেটো স্ন্যাক, চিকেন স্ন্যাক, যে কোনো এভাবেই ভাজার জিনিস সাথে এভাবে আপনারা খেতে পারবেন। খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।